দেশের সব জাতি বর্ণ আর ধর্মের মানুষের অংশগ্রহণে এবারে নববর্ষ উদযাপনে পূর্ণতা পেয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। মানুষে মানুষে বিভেদ আর ফাটল না থাকলে দেশে কখনোই ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। শিল্প উপদেষ্টা বলেছেন, বছরের প্রথম দিনে ফ্যাসিবাদ মুক্ত পুরো জাতি ঐক্যবদ্ধভাবে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা পৌঁছে দিয়েছে সবার দ্বারে দ্বারে। শারমিন নীরা রিপোর্টে বিস্তারিত। ধরাসূচি করার বৈশাখ, নানা আয়োজনের সাথে বাংলার ঐতিহ্য মেলা যেন চিরায়ত অনুষঙ্গ। বিসিক ও বাংলা একাডেমির যৌথ আয়োজনে একাডেমির প্রাঙ্গণে ক্ষুদ্র উদ্যোক্তাদের হরেক পণ্যের পসরা নিয়ে 7 দিনের মেলা শুরু হলো। বাঁশ বেত দিয়ে তৈরি পণ্য, জামদানি কিনে সেখানে সোমবার দুপুরে যার উদ্বোধন করেন সরকারের শিল্প ও সংস্কৃতি উপদেষ্টা। সরাসরি আর কি এরকম মেলাতে আমি ফার্স্ট টাইম, এবং আমাদের দেশীয় শিল্প এবং মেন টার্গেট মেলার মূল প্রচার এবং শিল্পকে সবার সঙ্গে চুকিয়ে তোলা। এর আগে এবার ভিন্ন বাস্তবতায় বৈশাখ উদযাপন নিয়ে কথা বলেন বাংলা একাডেমির মহাপরিচালক। এই বিপুল আয়োজন আমাদের এই নববর্ষ উদযাপনের যে ইতিহাস এবং ঐতিহ্য সেটাকে নিশ্চয়ই একটা নতুন মাত্রায় উন্নীত করবে। এ সময় সংস্কৃতি উপদেষ্টা বলেন, এই উৎসবে সবার অংশগ্রহণ পূর্ণতা দিয়েছে। সবাই মিলে একটা বাংলাদেশের স্বপ্ন দেখবেন, তখন দেখবেন যে আমাদের মধ্যে বিভেদ বা ফাটল তৈরি করার সুযোগ কম হবে, এবং বিভেদ এবং ফাটল না থাকলে কিন্তু কোনো রকম ফ্যাসিবাদের উৎপাদনের সুযোগ থাকে না। আর আগামী দিনের সব মানুষের অংশগ্রহণে অন্যায়কে রুখে দেওয়ার প্রত্যয় জানান শিল্প উপদেষ্টা। এই উৎসব সমস্ত ঘরে ঘরে পৌঁছে দিতে চাই অন্যায় অবিচারের অবসানের একটা বার্তা হিসাবে। এই মেলার মাধ্যমে বিদেশের বাজারে নিজেদের পণ্য পরিচিত করে তোলা সম্ভব বলেও জানান আয়োজকরা। আমরা আমাদের মত প্রচার করব, তারা তাদের মত প্রচার করবে। শারমিন নীরা, ৭১, ঢাকা।